নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। তো সকাল সকাল গোপুসোনাকে ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছে, আর তারপরে ও নিজে গান করতে শুরু করেছে। আসলে আজকে ওয়েদারটা সকাল থেকে একটু নড়বড়ে, কখনো রোদ উঠছে, কখনো বা ছায়া হয়ে যাচ্ছে। তো সকাল থেকে তো কাজের আজকে ঝুড়ি আমার সামনে, তাই এই যে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিয়ে আমি ছাদে মেলে এসেছি। তারপরে আমি ঘরটা একটু ক্লিন করে নেবে বলে ঝোলটা ঝেড়ে নিচ্ছি। তো মেয়ে মানুষের হাউস ওয়াইফ হলে যা হয়, প্রত্যেকটা কাজই তার নিজের করতে হয়। তো আমিও সেরকম বাড়ির প্রত্যেকটা কাজই নিজেই করি। হেল্প করার মতো আমার সেরকম কেউ নেই, তো নিজেকেই সামলাতে হয়। তো ব্যাপারটা হয়েছে কি, পৌষ মাসটা মেয়ের জন্ম মাস ছিল, তাই মা ঠাকুমাদের কাছে শুনেছি পৌষ মাস মানে লক্ষ্মী মাস, ঘরে ঝুল ঝাড়তে নেই। তো ওই জন্য ঘর মানে ঝুল ঝাড়া হয়নি, ঠিকভাবে পরিষ্কারও করা হয়নি। আসলে শীত তো, ঘরে প্রচণ্ড ঠান্ডা, ঘরে ঢোকাই যায় না আমাদের। তো ওই জন্যে কম, শুধু রাতের বেলাতে আমাদের বেশি আসা হয় ঘরের মধ্যে, আর সারাদিনটা বেশিরভাগ বারান্দায় বাইরে রোদে কাটানো হয়। তো তাই আজকে ভেবেছি যে ঘরটা একটু ঝুল ঝেড়ে ক্লিন করে নেবো। তাই এই যে ক্লিন করে নেওয়া ঝুলটা ঝাড়ার পর আমি বেড কভারটা চেঞ্জ করে নিয়ে খাটের তলাটা এই যে পরিষ্কার করছি। সেই সময় কত বেলুন, মেয়ে সেই বার্থডের বেলুন খাটের তলাতে ছিল, সবই বার করে নিলাম। তো বেলুনগুলো এখনও নষ্ট হয়নি, ফোলানোই আছে। তারপরে এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তবে যে পুরো ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি গুছিয়ে নিয়েছি। তো আমার টুকিটাকি কাজ সারতে অনেক লেট হয়ে গেছিলো, কারণ শুধু তো ঘরের কাজই না, বাড়িরও অনেক রকম কাজ থাকে। তো সেগুলো সেরে মানে ঘরটা মুছবো, এটাতে অনেকটাই দেরি হবে। তো অলরেডি আমার ঘর দোর মোছামুছি করার পিছনে প্রচুর সময় লেগে গেছিলো। তো তখন বাজে 3টে, তখন আমি ঘরটা মুছে স্নান করার জন্য রেডি হলাম। তো এই যে স্নান করে ঘরে এসেছি, বললামই তো আমার স্নান করতে করতে আজকে একটু লেটই হবে। তো মেয়ে বাড়ি চলে এসেছে, মানে এখন 3:30 থেকে 4টে মতো প্রায় বেজে গেছে। তো আমি স্নান করে এসে সিঁদুর টিঁদুর পরে নিয়ে মেয়েকে বললাম যে একটু ছাদে যাব, ততক্ষণ একটু আমি গপুকে ওর সেবাটা দিয়ে নিই, কারণ আমার স্নান করতে তো দেরি হয়ে গেছে। ওর বাবা বাড়ি থাকলে দিয়ে দেয়, কিন্তু আজকে তো সকালেই দোকানে গেছে, তাই গপুর সেবাটা আমাকেই দিতে হবে। আর মেয়েও যেহেতু বাড়ি ছিল না, তো গপুকে সেবাটা দিয়ে নিই। দেখতে থাকুন। সময় এখন 3:45। গপুর সেবা দিতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো গপুরের সেবা টেবা দেওয়া হয়ে গেলে ভাবছি একটু ছাদে যাব, কারণ এই এত বেলা করে স্নান করেছি, চুলগুলো পুরো ভিজে। ছাদে গেলে ছাদে একটু গরম ভাব আছে, তো তাহলে চুলটা একটু শুকিয়ে যাবে। তারপরে এসে দেখছি ও দিদি আর যে মা দুজনে নেল পালিশ পরছে, কেননা আজকে রাতে বিয়ের নেমন্তন্ন আছে, বিয়ে বাড়ি যাবে। তো আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, মেয়ে এদিকে জেম্মার সঙ্গে গল্প, নেল পালিশ পরা এইসব করছে।
আসলে জামা কাপড়গুলো উপরে শুকিয়ে গেছে, কিন্তু নিচে নিয়ে আসলাম না, কেননা নিচে একটু ঠান্ডা। উপরে বসে বসেই তাই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই যে জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি নিচে নিয়ে যাবো। তারপরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো এই যে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো এগুলো আমার মেয়ে, এগুলো আমার ভাসুরের মেয়ে। তো একটু শাড়িটারে একটু আমাকে ঠিকঠাকভাবে পরিয়ে দিল, চুল টুল একটু বেঁধে দিল মেয়ে। এই যে রিমিও সেজে পড়েছে, সেজে গুজে বিয়েবাড়ি যাওয়ার জন্য সব রেডি। এই যে আমার মেয়েও সেজে যে আমার ঘরে ছিল নিচে আসলো। চলো তারপরে বিয়েবাড়ি থেকে দেখা হচ্ছে। যে বিয়েবাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, এপাশে আমার কাকা শ্বশুর দাঁড়িয়ে, এদিকে কাকা শ্বশুরের বৌমা, মানে আমাদের যা সম্পর্কে ওনারই বোনের বিয়ে। আর বিয়েতে আমরা এসেছি নেমন্তন্নতে। তো এই যে ওরা 3 বোনে ফটো তুলছে। তারপরে এই যে ওর বোনকে পেয়েছে, ওর নাম মিষ্টি। এই যে ওরা 3 বোনে এখানে ফটো তোলার জন্য প্রস্তুত। তো এই যে 3 জনে ফটো তুলছে। এদিকে বর চলে এসেছে, আপনারা দেখতে থাকুন বিয়েটা। তারপরে হয়েছে কি, আমরা তো গ্রামে না, এটা অন্য গ্রামে, আমাদের মানে গ্রাম থেকে অনেকটা দূরে। তো আমরা তো আবার বাড়ি যেতে হবে, রাত হয়ে যাবে। তা আমরা খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেলের দিকে এদিকে চলে আসলাম। তো খাওয়া দাওয়া পরে আমরা বাড়ির দিকে রওনা দেব। যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের পিছনে সিটে বসেছে কাকিমা, আমার সেজো ভাসুর, আমার সেজো যা, ভাসুরের মেয়ে, ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমাদের মেয়ে এই যে বললো কাকিমা আইসক্রিমগুলো আমরা যেতে যেতে গাড়ির মধ্যে খাবো, এখন তো পেট ভর্তি হয়ে গেছে, এত খাওয়া যাচ্ছে না, ওই জন্য আইসক্রিমগুলো হাতে নিয়েছে, আমরা গাড়ির মধ্যে বসে যেতে যেতে খাবো। এই যে এদিকে বিয়ে শুরু হয়েছে, দেখতে থাকুন বিয়েটা। তারপরে এই যে আমরা বাড়ি চলে এসেছি। আসলে কী হয়েছে, পাশের বাড়ির একটা বিয়ে ছিল, সেই বাড়িতে গান বাজে, আর আমাদের 2 মেয়ে এখন রাত তো অনেকটাই হয়ে গেছে, বাড়ি এসে নাচ শুরু করেছে। যে এখন বাজে 12টা। মেয়ে একটু আগে এসেছে, কেননা মেয়ে তো মোটরসাইকেলে এসেছে বাবার সঙ্গে, ও চেঞ্জ হয়ে গেছে। আর আমি এসে এই যে চুল টুলগুলো খুলছি, চুল বাঁধা ছিল সেগুলো খুলে নিচ্ছি। মেয়ে দেখুন হয়তো রাতে কী কাণ্ড করেছে, রাত 12টা বাজে এখনও আইসক্রিম নিয়ে বসেছে। ওই যে আইসক্রিমগুলো আস্তে আস্তে খাওয়া হয়নি, সে আইসক্রিম। তো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, গুড নাইট।